ilaha illallah, Allahu akbar, Muhammad Rasulullah, ya Habiballah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে সিয়াম সাধনার মতো এত চমৎকার একটি ইবাদত দিয়ে ধন্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি দরুদ এবং সালাম, যার উপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন এবং যার মাধ্যমে আমাদেরকে সিয়াম সাধনার মতো চমৎকার এই ইবাদতটি প্রদান করেছেন। দর্শক, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন বরকতময় সাহারি অনুষ্ঠানের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের আয়োজনও বরাবরের মতো পবিত্র কালামুল্লাহ হাকিমের তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে শুরু করব। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা ওয়া ইয়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। Allahu akbar, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের বিশেষ প্রোগ্রাম বরকতময় সাহারি অনুষ্ঠান থেকে এই কোরআন নাজিলের মাসে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মাগফিরাতের মাসে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের তাফসিরুল কোরআন শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা কোরআনে কারিমের যে সূরা থেকে সংক্ষিপ্তভাবে তাফসির করব, এই সূরাটি কোরআনে কারিমের একেবারে মাঝামাঝি অবস্থানে সূরা বানি ইসরাইল নামে যে সূরাটি, সেই সূরার 9 থেকে 11 নম্বর আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তাফসির তুলে ধরব ইনশাআল্লাহ। এই সূরাটি দুইটি নামকরণে আমরা দেখতে পাই। কোনো কোনো নুসখার মধ্যে সূরা বানি ইসরাইল, আবার কোনো কোনো নুসখায় আমরা দেখব সূরা আল ইসরা বলা হয়েছে। অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইল সম্পর্কে অনেকগুলো আয়াতে কারিমা নাজিল করেছেন
এজন্য এটিকে সূরা বানি ইসরাঈলও নামকরণ করা হয়। আবার এই সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি মুজিজা ইসরা এবং মেরাজ সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। এজন্য এই সূরাটির নাম সূরাতুল ইসরাও করা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরঈ অনেকগুলো হুকুম আহকাম সম্পর্কে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। সেই হুকুম আহকামগুলো থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তিনি আল্লাহর বান্দাদের থেকে, আল্লাহর মখলুক থেকে তিনি অদৃশ্য রয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি আল্লাহর কোনো বান্দা দেখতে পান না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহ পাকের অসংখ্য আয়াত, অসংখ্য মাখলুকাত রেখেছেন। যেই আয়াতগুলোর মাধ্যমে, যেই মাখলুকাতগুলো দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক অসংখ্য অগণিত আয়াত এবং মাখলুকাত রেখেছেন জমিনের মধ্যে। আল্লাহ পাক যা কিছু জমিনে আসমানে রেখেছেন সব জিনিসগুলো হলো মাখলুক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট, আল্লাহ পাকের সৃষ্টি একটি জিনিস, এক একটি মাখলুক। কিন্তু আল্লাহর জমিনে একটি মাত্র জিনিস রয়েছে, একটি মাত্র কিতাব রয়েছে, একটি মাত্র সহিফা, একটি মাত্র বই, একটি মাত্র বুক আমাদের নিকটে রয়েছে, যেটি গায়রে মাখলুক, অর্থাৎ এটি আল্লাহ পাকের কোনো মাখলুক নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এজন্য কোরআনে কারিমের প্রথম সিফাত হলো আল কোরআন হুয়া কালামুল্লাহ, যে কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে, আল্লাহর কালামকে আলাদা করা যায় না। এজন্যই কোরআনকে বলা হয় গায়রে মাখলুক। পৃথিবীর সব কিছু মাখলুক, কিন্তু শুধুমাত্র আল কোরআন এটি আল্লাহ পাকের নিজস্ব কালাম। এজন্য আল্লাহ থেকে, আল্লাহর কথাকে আলাদা করা যাবে না। এজন্য এটি গায়রে মাখলুক, আল্লাহর সৃষ্ট নয়, এটি কোনো মাখলুক নয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাওয়ার জন্য অসংখ্য আয়াত এবং মাখলুকাত রেখেছেন, পাশাপাশি আল্লাহর নিজের কালাম, নিজের কথাও আল্লাহ পাক জমিনের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন, যাতে আল্লাহর বান্দা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পায়। সুবহানাল্লাহ। আল্লাহর যে কালামটি, আল্লাহর যে কথাগুলো, সেটির নাম হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বানি ইসরাঈলের 9, 10 এবং 11 নম্বর আয়াতে কারিমায় এই কোরআনে কারিম কেন নাজিল করেছেন, কোরআনে কারিম পৃথিবীর মানুষকে কোন পথে রাস্তা দেখায়, কোন দিকে যাওয়ার জন্য নির্দেশনা দেয়, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা 3টির মধ্যে অত্যন্ত সুন্দরভাবে, নিখুঁতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনে কারিম এমন একটি কিতাব, কোরআনে কারিম এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থটি পৃথিবীর মানুষকে একটি সহজ, সরল এবং অত্যন্ত সহজে করা যায় এইরকম জিনিসগুলোর দিকে পথ প্রদর্শন করে, ওই রকম জিনিসের দিকে হেদায়েত প্রদর্শন করে। আল্লাহ পাক কোরআনে কারিমের শুরুতেই আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআত দিয়ে সূরা আল বাকারা শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এই এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, পাশাপাশি এই কোরআনে কারিম মুত্তাকিনদেরকে সহজভাবে কিভাবে আল্লাহর দেখানো রাস্তায় সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারে, সেই রাস্তাটি মুত্তাকিনদেরকে নিখুঁতভাবে, সুন্দরভাবে, একেবারে পরিপূর্ণ নূরের মাধ্যমে, আলোর মাধ্যমে এই কোরআন মুমিনদেরকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই কথাটি বলছেন যে ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে এই কোরআনে কারিম এমন সহজভাবে মানুষদেরকে রাস্তা দেখায়, যেটা পৃথিবীর কোনো গ্রন্থ, কোনো বাণী, কোনো কথা
পৃথিবীর মানুষকে এত সহজে এত সুন্দরভাবে রাস্তা দেখাতে পারে না। সুবহানাল্লাহ। এটি কোরআনে কারিমের একটি বিশেষ মুজিজা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এলেম কিন্তু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে পরিচয় দিয়েছেন যে আল্লাহর একটি বড় পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আলিম, অর্থাৎ মহা এলেমের অধিকারী। আর বান্দাকে, পৃথিবীর সকল মাখলুকাতকে যেই জ্ঞান, যে এলেম আল্লাহ পাক দিয়েছেন, সেটিকে আল্লাহ পাক বলছেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দা, তোমাদেরকে যে এলেমটুকু দেওয়া হয়েছে এটি একেবারে সামান্য, একেবারে সামান্য, এক ফোঁটা সামান্য এলেম পৃথিবীর সব মাখলুকাতকে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল মহা জ্ঞানের অধিকারী। সম্মানিত দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে মহা জ্ঞানের অধিকারী, মহা ইলমের অধিকারী, সেই মহা ইলম দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করতেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর এলেমে যে কোরআন, আল্লাহর জ্ঞান দিয়ে যে কোরআন, সেই কোরআন বোঝার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মাখলুকের ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এলমের আলোকে, অর্থাৎ মহা এলেম দিয়ে, মহা জ্ঞান দিয়ে কোরআন নাজিল করেননি। কোরআনের ভাষাকে, কোরআনে কারিমের উপমাগুলোকে, কোরআনে কারিমের দৃষ্টান্তগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত সহজভাবে দিয়েছেন যাতে পৃথিবীর একজন সাধারণ মানুষ, যে মানুষটা বড় ধরনের কোনো শিক্ষিত না, পিএইচডি ডিগ্রি অর্জন করে নাই, এমফিল করে নাই, মাস্টার্স করে নাই, সাধারণ শুধু অক্ষর জ্ঞান সম্পন্ন এই মানুষটিও যখন কোরআনে কারিম অধ্যয়ন করবে, কোরআনে কারিমের তাফসির শুনবে, কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে, এই মানুষটিও কিছু না কিছু এই কোরআন থেকে বুঝতে পারবে। অর্থাৎ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ এলেম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভাষাকে, কোরআনে কারিমের বালাগাতকে, কোরআনে কারিম বোঝার জন্য যেই জিনিসগুলো দরকার, আল্লাহ পাক সেই আলোকেই এই কোরআনে কারিম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কথাটিকে আল্লাহ পাক এইভাবে বলছেন যে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সম্মানিত দর্শক শ্রোতা, এই মাহে রমাদানে, কোরআন নাজিলের মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছেন। এই কোরআনে কারিমের তেলাওয়াত আমরা মাঝে মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ করে থাকি, কিন্তু এই কোরআনে কারিম যে রাস্তা দেখায় আমাদেরকে, যে সহজ রাস্তা, কিন্তু আমরা সেই কোরআনে কারিমকে বোঝার কেউ চেষ্টা করি না। আমরা এটার বাংলা অনুবাদ পড়ার চেষ্টা করি না, আমরা এর ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করি না। আমরা মনে করি কোরআন অনেক কঠিন, এটি শুধুমাত্র ওলামায়ে কেরাম বুঝবেন, ওলামায়ে কেরাম বিহীন আর মনে হয় সাধারণ কোনো মানুষের পক্ষে বা সাধারণ শিক্ষিত মানুষের পক্ষে মনে হয় কোরআন বোঝা সম্ভব না। অনেকেই আমাদের মধ্যে এই ভীতি, এই ভয় আমাদের মধ্যে ঢুকিয়ে দেন যে খবরদার, কোরআন কিন্তু অনেক কঠিন জিনিস, এই কোরআন তুমি যদি পড়ো, তুমি সাধারণ মানুষ, তুমি এই কোরআন বুঝবে না, এই কোরআন শুধু ওলামায়ে কেরাম বুঝবেন। এই কথাগুলো বলে আমাদেরকে এমনভাবে ভীতি সৃষ্টি করে দেন যে সাধারণ মানুষ আর কোরআন বোঝারই চেষ্টা করেন না। কিন্তু সম্মানিত ভাই ও বোনেরা, যদি আমরা কোরআনে কারিম অর্থ বোঝার চেষ্টা করি, দেখবেন আপনি অধিকাংশ, অর্থাৎ কোরআনে কারিমের মধ্যে শুধু 500টি আয়াত রয়েছে শরীয়তের হুকুম আহকামের সাথে সম্পৃক্ত। যেগুলো হুকুম আহকামের সাথে সম্পৃক্ত, সেই আয়াতে কারিমাগুলো হয়তো ওলামায়ে কেরামের সহযোগিতা নিতে হবে, ওলামায়ে কেরামদের থেকে মাসআলা মাসাইল জেনে নিতে হবে। কিন্তু এর বাহিরে বাকি যতগুলো আয়াতে কারিমা রয়েছে, এইগুলো তেলাওয়াত করলে, এগুলোর অর্থ তাফসির যদি আমরা একটু অধ্যয়ন করি, আমরা দেখতে পাবো যে আমরা নিজেরাই এগুলো বুঝতেছি। আর যদি কোনো শব্দ, কোনো আয়াত আমাদের বুঝতে কষ্ট হয়, সেটি আমরা বিজ্ঞ ওলামায়ে কেরামদের থেকে আমরা বুঝে নিব। কিন্তু তাই বলে একেবারে কোরআন বোঝার চেষ্টা না করা, কোরআন অধ্যয়ন বাদ দিয়ে দেওয়া, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিলের উদ্দেশ্য নয়। তবে কোরআনে কারিমকে না বুঝেও যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন, কোরআন তেলাওয়াতের ফজিলত পাওয়া যাবে। কিন্তু কোরআন যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, বোঝার উদ্দেশ্যে, সেই বোঝা কোরআন থেকে হবে না। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের এই 9 নম্বর আয়াতে কারিমা আমাদেরকে এই বিষয়টি বলছেন যে তোমরা এই কথা মনে করো না যে কোরআন বোঝা অনেক কঠিন, কোরআনের আমল অনেক কঠিন,
কোরআনের জিন্দেগি যাপন করা অনেক কঠিন। আল্লাহ পাক বলেন এই কথা মোটেই ঠিক নয়, বরং ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআনে কারিম বুঝা, জানা, আমল করা অত্যন্ত সহজ, একেবারে সহজ করে দিয়েছেন আল্লাহ পাক। এরপরে কোরআনে কারিম কি কাজটি করে সেই প্রসঙ্গটি আল্লাহ পাক তুলে ধরেছেন, যে কোরআনে কারিম ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক বলেন কোরআনে কারিম ঈমানদারদেরকে যারা আমলে সালেহ করে তাদেরকে মহা মহা পুরস্কারের ঘোষণা দেন, জান্নাতের সুসংবাদ দেন। আর যারা লা ইউমিনুনা বিল আখিরা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আর যারা ঈমান আনে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আযাবে আলীমের কঠিন কঠিন শাস্তির আল্লাহ পাক সংবাদ পরিবেশন করে থাকেন। কোরআনে কারিমে দুটি কাজে করে, কোরআনে কারিম যেমন মুবাশশির, আবার কোরআনে কারিম নাজির, অর্থাৎ সুসংবাদও প্রদান করেন, পাশাপাশি জাহান্নামের ভীতি, জাহান্নামের ভয়, আযাবে কবরের ভয়, আখিরাতের ভয়, এই বিষয়গুলো কোরআনে কারিম আমাদের সামনে তুলে ধরেন। সম্মানিত দর্শক শ্রোতা, এর পরবর্তীতে সর্বশেষ যে আয়াতটি 11 নম্বর আয়াত, আল্লাহ পাক এই আয়াতে কারিমায় মানুষের একটি চিরাচরিত অভ্যাসকে আল্লাহ পাক তুলে ধরেছেন। ওয়ায়াদুল ইনসানু বিশাররি দুআআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা, যে মানুষের অভ্যাস হলো মানুষ মন্দ জিনিসকে পাওয়ার জন্য এত বেশি দোয়া করে, এত বেশি কামনা করে, যেটি ভালো জিনিসকে পাওয়ার জন্য তার করা উচিত ছিল, কিন্তু ভালো জিনিসটি পাওয়ার জন্য সে না করে, বরং মন্দ জিনিসটিকে পাওয়ার জন্য সে ওই পরিমাণ প্রচেষ্টা চালায়। এবং মানুষের আরেকটি বড় খারাপ অভ্যাস আজুলা, যে মানুষ সব কিছু নগদ একেবারে সাথে সাথে এটার রেজাল্ট পেতে প্রত্যাশী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ একটি আকীদাগত বিষয়কে আল্লাহ পাক তুলে ধরেছেন। যুগে যুগে মুশরিকগণ তারা আল্লাহর আযাব দেখতে চাইতো, তারা নবী আলাইহিমুস সালামের নিকটে এসে তারা বিভিন্ন শাস্তি প্রত্যক্ষ করার জন্য তারা আবেদন করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী রাসূলগণ পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত, নবী রাসূলদের মাধ্যমে যে কিতাব এসেছে সেই কিতাবও বড় নেয়ামত। এই কিতাব এবং নবী রাসূলকে পেয়ে তাদের উচিত ছিল কিভাবে এই মহা নেয়ামত কাজে লাগানো যায়, কিন্তু সেটি না করে তারা বরং খারাপ জিনিসগুলো, অকল্যাণ জিনিসগুলোই তারা কামনা করছে। আরেকটি মানুষের অভ্যাস যে আজুলা, তারা সব কিছু সাথে সাথে পেতে চায়, তাড়াতাড়ি করে, মানে ধৈর্য ধরার জন্য, অপেক্ষা করার জন্য তারা অভ্যস্ত না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন মুমিন আল্লাহর নিকটে যত দোয়া করেন আল্লাহ পাক সমস্ত দোয়াই কবুল করেন। মুমিনের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না, কিন্তু দোয়ার ফলাফলটি কোনোটি সাথে সাথে আসে, কোনোটি 1 বছর পরে আসে, কোনোটি 10 বছর পরে আসে, কোনোটি পৃথিবীতে জীবিত অবস্থায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে দান করেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দোয়া করে দোয়ার ফলাফল সাথে সাথে পাওয়ার জন্য তোমরা প্রত্যাশী হইও না। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমাগুলো থেকে আমরা মৌলিক যে শিক্ষাগুলো পাই, প্রথম যে শিক্ষাটি পাই সেটি হলো কোরআনে কারিম, এই কোরআন নাজিলের মাস পবিত্র মাহে রমাদান। এই মাহে রমাদানে আমরা সকলেই চেষ্টা করব যে কোরআনে কারিমের, যে আমার আল্লাহকে আমি দেখি নাই, আমার আল্লাহকে এত ডাকি, এত ইবাদত করি, এত সাজদা করি, এত রুকু করি, আমার আল্লাহর নিকটে এত দোয়া করি, এত কান্নাকাটি করি, কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সরাসরি কেউ দেখি নেই। কিন্তু আল্লাহর একটা কালাম, আল্লাহর একটা কথা, আল্লাহর একটা বাণী আমাদের সামনে উপস্থিত। এই কোরআনে কারিমের আয়াতগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু আমরা অধ্যয়ন করার চেষ্টা করি, বেশি বেশি তেলাওয়াতও করব, পাশাপাশি কোরআনে কারিম থেকে 2-1টি আয়াত করে, একটি সূরা করে হলেও প্রতিদিন যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে কোরআন থেকে আমরা অনেক হেদায়েত পাবো। কোরআন আমাদেরকে কিভাবে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, কিভাবে আযাবে কবরের, কিয়ামতের ময়দানের, জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করছে, এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে নিজেরাই জানতে পারবো। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মাধ্যমে আপনারা শোনার থেকে যদি নিজে নিজে আপনি কোরআন থেকে জানতে পারেন যে কোরআন আপনাকে কিভাবে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, কোরআন আপনাকে কিভাবে ভয় দেখাচ্ছে, তাহলে আপনার আল্লাহ ভীতি, তাকওয়া আরও বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি ভয় আরও বৃদ্ধি পাবে, আমলুস সালেহ আরও বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমকে
আমাদের জীবনের পাথেয় বানিয়ে নেওয়ার, কোরআনে কারিমের সাথে আমাদের বন্ধুত্ব গড়ে তোলার, কোরআনে কারিমের সাথে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করে ফেলার, অর্থাৎ কোরআন ভিত্তিক আমাদের জীবন গড়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে কোরআনে কারিম আমাদের পক্ষের হুজ্জাত, আমাদের পক্ষের দলিল হয়ে যাক, এই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা শুনলাম কোরআনের তিলাওয়াত এবং জানলাম সংক্ষিপ্ত তাফসির। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কোরআনের এই আয়াতগুলোর ব্যাখ্যা এবং এগুলোর যে জীবন দর্শন রয়েছে সেভাবে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার, এইমাত্র যারা আমাদের সাথে জয়েন করেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা, এবং যারা ধৈর্য ধরে আমাদের অপেক্ষা ছিলেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আপনাদের জন্য আমাদের যে আয়োজনটি তা হলো আলোচনা। আল্লাহু আকবার, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে রামাদানে জ্ঞান অর্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। জ্ঞান অর্জন তো করতেই হবে। একজন মুসলিম, একজন মুমিন, তাকে জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ, তার জন্য জরুরি, এবং দিনের মৌলিক জ্ঞান তো তাকে অর্জন করতেই হবে, না হয় সে তার দিনের যে কার্যকলাপ রয়েছে, ফরজিয়াতগুলো রয়েছে, সেগুলি কীভাবে পালন করবে। রামাদানের সাথে জ্ঞান অর্জনের সম্পর্ক কী, কোরআনের সাথে জ্ঞান অর্জন এবং কোরআনে জ্ঞান অর্জনের বিষয়ে আমাদেরকে কি বলা হয়েছে, ইত্যাকার অনেকগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় জয়েন করেছেন বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন এবং জামিয়া কাসিমিয়ার সম্মানিত হেড মুহাদ্দিস জনাব মুফতি কাদি ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, আহলান সাহলান মারহাবান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। মোহতারাম, আমরা জ্ঞান অর্জনের বিষয় বা তলবুল ইলম সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমত হচ্ছে যে ইলম বা জ্ঞান অর্জনের যে গুরুত্ব ইসলাম প্রদান করেছে। বোধ করি পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম যেটি প্রত্যেক মানুষের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে। আর কোনো ধর্ম কি জ্ঞান অর্জন ফরজ করেছে? না, এমন কোনো আমাদের জানা মতে আর কোনো ধর্মে এত বড় গুরুত্ব জ্ঞানের প্রতি এটা দেওয়া হয়নি। ইসলাম আসলে মানব জাতির দিন বা ধর্ম তো একটাই, সেটা ইসলাম। ইসলাম থেকেই শয়তান এবং মানুষের নফসের কুমন্ত্রণায় বিভিন্ন নামে মানুষ ধর্মগুলোতে বিভক্ত হয়ে গেছে। ওগুলো তো মূর্খতা। আসলে তো ইসলামই হলো সত্য ধর্ম। মানব জাতির শুরুতে আদম থেকে 10 প্রজন্ম পর্যন্ত ইসলামই ছিল, আর কোনো ধর্মই ছিল না। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষেরা অতীতে তার শেকড়ে এক জাতি ছিল। অনেকে শেকড় সন্ধান করে যে শেকড় কি, শেকড় তো হলো ইসলাম। আবার শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন ইহুলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। তার যুগে ঈসা আলাইহিস সালাম এই যে সামনে আসতেছেন, আসলে 7 মহাদেশে ইসলাম ছাড়া কোনো ধর্মই থাকবে না। ধর্ম দিন থাকবে শুধুই ইসলাম। তাহলে মানব জাতির আউয়ালও ইসলাম, আখেরও ইসলাম। মাঝখানে কিছু বিভ্রান্তি, বাঁকাচেড়া কিছু হয়েছে। তো ইসলাম তো শুরু হয় জ্ঞান দিয়ে, শেষও হয় জ্ঞান দিয়ে। যার জ্ঞান যতটুকু আছে তার ইসলাম ততটুকু আছে। সুবহানাল্লাহ। যার জ্ঞান যেখানে শেষ তার ইসলামও সেখানে শেষ। কারণ জ্ঞান ছাড়া ইসলাম পালন করার কোনো সুযোগ নেই, কারোর কোনো সুযোগ নেই। এই জন্য ইসলাম তো ইকরা দিয়ে শুরু। রমজান মাসের যে তলবে ইলমের কথা বলা হলো, তলবে ইলম, ইলম তলব করা। আসলে ইলম তো আকাশ থেকে নাজিল হয়েছে, আমরা ইলম বানাতে পারবো না। এই জন্য ইলম তলব, যে অনুসন্ধান করো, খোঁজো, এটা আছে, তোমাকে বানাতে হবে না। তো এটা আছে, এখন এটা খোঁজা। তো এবং এই জন্য আল হিকমাতু দাল্লাতুল মুমিন, মুমিন, জি, জ্ঞান হলো মুমিনের হারানো ধন। সে খুঁজে নেয়, আসলে এটা খুঁজে নেবে। হাইসু ওয়াজাদা ফাহু আহাক্কু বিহা, যেখানে পাবে সেই হলো তার উপযোগী, হকদার, সেটা এটা কুড়িয়ে নেবে। যদি বলেন যে রমজানের সাথে তলব ইলমের কি সম্পর্ক, তো আমি বলবো ইলম তো নাজিলই হয়েছে এই রমজান মাসে। কোরআন নাজিল হয়েছে রমাদানে। জি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। দেখুন কি আশ্চর্য বিষয়, সুবহানাল্লাহ। রমাদানের কি পরিচয়টা দেয়া হচ্ছে। আমরা তো অনেকেই ভুল বুঝি যে রমজানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিয়াম, না? তাহলে বলতেন শাহরু রমাদান আল্লাযী ফরদা ফীহি সিয়াম। রমাদান মাসে হলো সেই মাস যেই মাসে সিয়াম ফরজ করা হয়েছে। এটা তো বলেন নাই, পরিচয় দিয়েছেন আল্লাহ, পরিচয় দেয়া হয়েছে। সিয়াম একটা উসিলা, এর লক্ষ্য হলো কোরআন বোঝা, কোরআন জানা, কোরআন মানা, কোরআনিক লাইফ গড়ে তোলা।
তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, 40 দিন আল্লাহ রোজা রাখিয়ে তাওরাত দিলেন। রোজা উদ্দেশ্য ছিল না যে তাওরাতকে বুঝবার, বহন করা, হৃদয়ঙ্গম করার একটা পবিত্রতা, একটা শক্তিশালী বিবেক, জ্ঞান, একটা 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 এটাকে এটাকে ক্যাচ করার, এটাকে ধারণ করার জ্ঞানটা যে সফটওয়্যারে এটাকে দেওয়া হবে, যে হার্ড ডিস্কে এটাকে ডাউনলোড করা হবে, হার্ড ডিস্কটা কতটা তৈরি এই জ্ঞানটাকে গ্রহণ করার জন্য। তো সহিহ বুখারীর একটা হাদিস আছে, মানুষের যখন ভুঁড়ি মোটা হয়ে যায়, খেতে 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 যখন পেট মোটা হয়ে যায়, শরীর স্থূল হয়ে যায়, তো কাসীরাতুন শাহমু বুতুনিহিম কালিলাতুন ফিকহু কুলুবিহিম, পেটের চর্বি অনেক, এই জন্য হৃদয় ভোঁতা। জ্ঞান আহরণ করবে যে হৃদয়, সেটা ভোঁতা হয়ে গেছে। তো তাহলে এর বিপরীতে আমরা বলতে পারি, যদি পেটের চর্বি কম, খাদ্য কম হয়, শরীরটা হ্যান্ডসাম হয়, হালকা পাতলা হয়, তাহলে কাসীরাতুন ফিকহু কুলুবিহিম, তাহলে হৃদয় বিবেকের বুঝ শক্তি অনেক বেড়ে যাবে। তো এই জন্য সমস্ত আসমানি বড় বড় কিতাব, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, সব রমাদান মাস, সব রমাদান মাসে। রমজান মাসের কথা কোরআনের সাথে তো একবারে ডাইরেক্ট, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি যে জ্ঞানের এই গ্রন্থ, মহাজ্ঞানের মহাসাগর পৃথিবীতে নাজিল হয়েছে কখন? এই রমাদান মাসেই। ইলম তো এসেছেই রমাদান মাসে, এবং হেরার গুহায় প্রথম তলেবে ইলম যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু কোরআনের ছাত্র হয়েছেন এই রমাদান মাসেই। এবং জ্ঞানের আলোকে গড়া, কোরআনিক জ্ঞানের আলোকে গড়া যে জীবনধারা, এই জীবনধারার প্রথম বিজয় রমজান মাসে, শেষ বিজয় রমাদান মাসে। যেন বদর এটা রমাদান মাসে, ফাতে মক্কা এটাও রমজান মাসে। রমজানে এসেছে, রমজানেই এটা ফলে ফুলে সুশোভিত হয়ে সারা বিশ্বের সামনে শির উঁচু করে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। তো রমজানের সাথে বিরাট সম্পর্ক। রমজানে তো একজন ইমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহারই দিয়েছেন কোরআন, যেটি হচ্ছে জ্ঞানের উৎস হিসেবে আপনি বললেন। তো তাহলে একজন ইমানদার বা মুসলিম যারা রোজা পালন করছে, তারা রমাদানে তাদের জ্ঞান অর্জনটা শুরু করবে কিভাবে? আসলে রমাদানের আগে থেকে কিন্তু জ্ঞান অর্জন শুরু করা উচিত। যখন শাবান মাস আসতো, তখন তাবেঈনরা, সালমা বিন কুহাইল সহ অনেকেই বলতেন ইউকাল হাযা শাহরুল কুরআন। শাবান আসলেই বলা বলি হয়ে যেত যে এটা কোরআন পাঠকদের মাস। অনেকেই তো দোকান, ব্যবসা কেন্দ্র বন্ধ করে চলে আসতো যে এখন আর ওইটা না, এখন আমার কোরআন পড়তে হবে। শাবান থেকে শুরু করতেন তারা। আর আদতে যারা হাফেজে কোরআন, তারা তো সারা বিশ্বে আসলে শাহরুল হুফাজ ওয়াল কুরআন, কারি হাফেজদের মাস, প্রকারে তেলাওয়াত কিন্তু হয়। তো শুরু কিন্তু এখান থেকেই। এখন রমাদান মাসে কোরআনের যে বিদ্যালয়, কোরআনের বিদ্যালয় তো 12 মাসেই রাত্রে খোলে। দুনিয়ার সব বিদ্যালয় যখন বন্ধ, কোরআনের ইউনিভার্সিটি তখন খোলে। কুমিল লাইলা ইল্লা কালিলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তো কোরআন নিয়ে সারা রাত তুমি দাঁড়িয়ে থাকো। কুরআনুল ফাজরি কানা মাশহুদা। তো আল্লাহর নবী এই কোরআন তেলাওয়াত করতেন। উনি যেই রাতের সালাতটা পড়তেন, ওটা ছিল কোরআন গবেষণা, কোরআন বুঝার। কারণ কোরআন নিয়ে গবেষণা করতে হলে সালাতে হলো সবচেয়ে উপযোগী সময়, হেফজের জন্য সবচেয়ে উপযোগী হলো সালাত। এমনি নর্মাল কিন্তু একটা সূরা মুখস্থ করে পড়া যায়, কিন্তু সালাতে পড়া যায় না। সালাতে ইমামতি করার সময় যদি কেউ পড়তে চায়, তাহলে সাধারণ হেফজের চেয়ে অন্তত 5-7 গুণ স্ট্রং তাকে এটাকে মুখস্থ করতে হবে। ঠিক। তো আসলে রাতই হলো কোরআন শিক্ষার মূল সময়, সেশন। নবীজি সুলুসাইল লাইল, আদনা মিন সুলুসাইল লাইল, তাহাজ্জুদ প্লাস কেরাত চলছে। উনি তো এক রাকাতেই সূরা বাকারা শেষ, 286 আয়াত শেষ। তারপর এক রাকাতেই আলে ইমরান শেষ, আল্লাহু আকবার, যে সূরা নিসা শেষ, প্রায় 700 আয়াত। আমরা যেটা 4-5 দিন তারাবিতে শেষ করি, উনি এক রাকাতেই এই পরিমাণ শেষ করতেন। সুবহানাল্লাহ। কি রকম স্টাডি কোরআনের ছিল। আর ওনাদের পড়া তো ছিল মাতৃভাষা, আর কোরআন তো সব বুঝতেছেন, পড়তেছেন, সব বুঝতেছেন, হৃদয়ঙ্গম করছেন আর পড়ছেন। তো গোটা উম্মতের তো ওইভাবে পড়া উচিত, কোরআন বোঝা উচিত, পড়া উচিত, রাসূলকে ফলো করে সেভাবে, এবং চেষ্টা করলে আল্লাহ এটা দিয়ে দেবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতি রমজান আসতো, জিবরাইল আসতেন। তলবে ইলমের সিস্টেমটা কেমন ছিল? জিবরাইল পড়তেন, নবীজি শুনতেন, নবীজি পড়তেন, ফায়দারিসুল কোরআন, দুইজনে মানে সারা কোরআন রিভাইজ দিতেন।
সুবহানাল্লাহ। এমনি তো নবীজি প্রতি রাতেই উনি এই পরিমাণ পড়তেন, 3-4 দিনে একবার শেষ, 3-4 দিনে ওনার সারা কোরআন একবার শেষ। এরপরে আবার জিবরাইল আসতো, মানে তলবে ইলম তার পূর্ণ একবারে শীর্ষ চূড়ায় পৌঁছে গেল। ফুল কনসেন্ট্রেশন, মানে কোরআন কেন্দ্রিক তার সকল স্টাডি, জ্ঞান অর্জন, স্টাডি কোরআন কেন্দ্রিক। সুবহানাল্লাহ। আসলে এবং কোরআন রমজানে যত ভালো বোঝা যাবে, রমজানের পরে কিন্তু এত বোঝা যাবে না, কারণ পেট খালি, ব্রেন শক্তিশালী, হার্ট শক্তিশালী, তখন এবং আত্মা কোরআনেরই শক্তিশালী, মাস। কোরআনেরই মাস। তো এখানে জ্ঞানের ক্ষেত্রে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবীদের যুগ যেটা ছিল যে আত-তাতবিকুল ইলমি আত-তাতবিকুল আমালি, ওনাদের জ্ঞানের সাথে আমলও ওতপ্রোতভাবে জড়িত, জমজ। ইলম আর আমল জমজ, একটা থেকে বিচ্ছিন্ন হবে না। রমজান কিন্তু সুবর্ণ সুযোগ এটা, কারণ আলহামদুলিল্লাহ আমলও চলছে, তারাবি চলছে, কেরাত চলছে, ইস্তেগফার চলছে, সিয়াম চলছে, তারপর অন্য যে হয় সেই ভোর রাত থেকে কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ থেকে কোরআন তেলাওয়াত শুরু হয়, সেই আপনার তারাবি পর্যন্ত চলতেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা কারি, যারা হাফেজে কোরআন, যারা কোরআন প্রেমিক, তাদের তো যখনই সুযোগ তখনই তারা এটা পড়ে। তো আসলেই রমাদান মাসকে আল্লাহ তাআলাও পছন্দ করেছেন কোরআনের জন্য, কোরআনের জ্ঞান হৃদয়ঙ্গম করাবার জন্য। আমাদেরও উচিত রমজানকে সেই সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করা। আসলেই আমরা দেখেছি, ব্যক্তিগত জীবনে দেখেছি, রমজান না হলে যেন আমরা কোরআনের হেফজ ধরে রাখতে পারতাম না। ঠিক রমজানের বরকতে হাফেজরা এত বেশি পড়ে, সুবহানাল্লাহ, যে সারা বছর আর না পড়লেও, পড়া উচিত, না পড়লেও কিন্তু তার আর হারাবে না। রমজান, প্রতি রমজানের উসিলায় এটা এরকম তাজদীদ হয়ে যায়, রিনিউ হয়ে যায় পুরা। তো সেজন্য তাহলে একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, এখানে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রথম কোরআনের ছাত্র এবং তার শিক্ষা জীবন শুরু হয়েছে কোরআন দিয়ে, তাহলে আমাদের বা আমাদের সন্তানদের তাদের শিক্ষা জীবনও কি তাহলে কোরআন দিয়ে শুরু হওয়া উচিত? অবশ্যই কোরআন দিয়ে শুরু হওয়া সবচেয়ে বেশি দরকার, এই জন্য যে ফাউন্ডেশনটা যদি দুর্বল হয় তাহলে গোটা বিল্ডিংটা দুর্বল। একটা শিশুর জ্ঞানের প্রসারটা আমি কোন ফাউন্ডেশনের উপরে আমি গড়বো? হাট্টিমা টিমটিমের উপরে গড়বো, না ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটার উপরে গড়বো? ফাউন্ডেশন যতটা শক্তিশালী হবে, তার জ্ঞানের প্রসারটা তত বেশি শক্তিশালী হবে, টেকসই হবে। তো এই জন্য অবশ্যই শিশু মনে প্রথম যে জ্ঞানের বাণীগুলো যাবে সেটা হইতে হবে কোরআন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল কাহফের যে শেষ 110 নম্বর আয়াত, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ছোট্ট শিশুকে এনে উনি 7 বার পড়াই দিতেন। তো আসলে জ্ঞানের ফাউন্ডেশন তো হলো এই কোরআনে কারীম, শুরু এখানে, শেষও এখানে। কোরআন হলো সীমিত আয়াতের অনন্ত অসীম জ্ঞানের ভান্ডার। আয়াত সীমিত কিন্তু জ্ঞান হলো অসীম, কারণ লিআন্নাহা সিফাতুর রহমান। কোরআন তো হলো আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আর আল্লাহর গুণ তো হলো লা মুতানাহি, অনন্ত অসীম, লা তানকাদি আজাইবহু। কোরআনের বিস্ময়কর এর ইনফরমেশনগুলো, এর জ্ঞানের কণিকাগুলো কখনো শেষ হবে না। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রমজান মাসে আমরা রমজানের যে আমলগুলো আছে, জ্ঞানের সাথে সাথে, তলবে ইলমের সাথে সাথে, সে আমলগুলো যাতে আমাদের দুর্বল না হয়। এমনটা না হয় যে তারাবি পড়লাম না, আমি বসে বসে কোরআন তেলাওয়াত করলাম, প্রত্যেকটা আমল করে হচ্ছে, তেলাওয়াত তো তারাবিতে হচ্ছে ভরপুর। বরং কোরআন আপনি যে কথা বললেন যে সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত তো আরো বেশি গুরুত্বপূর্ণ, হৃদয়ঙ্গম করার জন্য বেশি উপযোগী, বোঝার জন্য বেশি উপযোগী, সব দিক থেকেই। তো এই জন্য রমজানিক যে আমলগুলো আছে, যে সিয়াম আছে, শেষ রাতের জাগরণ আছে, তাহাজ্জুদ, তারাবি, বিভিন্ন আরো যা আছে, তলবে ইলমের পাশাপাশি রমজানের এই অধিকারগুলোকে, অর্থাৎ ইলম আর আমল আমল করে মোহতারাম আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে একটু এখন যেটি জানতে চাই যে রমাদানে যদি একজন সায়েম, রোজাদার, তিনি কোরআন কেন্দ্রিক এবং অন্যান্য ইসলামিক যে জ্ঞান আছে, এই জ্ঞান কেন্দ্রিক যদি তার একটা প্ল্যান করতে চান তিনি, তাহলে তিনি কিভাবে করবেন? আসলে মানে কোরআন স্টাডি এবং হাদিস স্টাডি ইত্যাদিকে তিনি কিভাবে সাজাবেন? তাহলে রমাদানে তিনি কোরআনকে, হাদিস তো আমরা 11 মাস পড়ি, রমাদানে কিছু পড়বো, কোনো সমস্যা নেই, রমাদানও পড়বো, তবে রমাদানে কোরআনের ভাগটা বেড়ে যাবে। পরিকল্পনাটা এইভাবে নেবেন যে সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ হাদিসের কিতাবগুলো 11 মাস পড়ার সুযোগ আছেই, ওগুলো বেশি। কিন্তু রমাদান মাস আসলে বলতে গেলে, রমজান কেন, আল্লাহর কিতাবের উপরে কোনো কিতাব আছে, কোনো জ্ঞান আছে? গোটা জীবন ব্যাপী তো 1 নম্বর জ্ঞানের কর্মসূচিতে থাকবে কোরআনে কারীম। রমজানে আরো বাড়িয়ে নিতে হবে। তো জ্ঞানের যে প্ল্যান, জ্ঞানের অন্বেষণকারীরা যে প্ল্যান প্রোগ্রাম করবেন রমজানে,
সেটা অবশ্যই কোরআনকে তিনি কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দেবেন, কোরআন বুঝাকে প্রাধান্য দেবেন এবং কোরআনের উপরে আমল করাকে প্রাধান্য দেবেন, কোরআনের তালিমকে প্রাধান্য দেবেন, কোরআনকে সার্বিক দিক থেকে তিনি প্রাধান্য দেবেন, তারপরে পরে হাদিস। কারণ হাদিস হলো কোরআনের তাফসীর। আমরা কি এই কথাও বলতে পারি না যে তারা যদি কোরআনের একটি তাফসীর, কোরআন তেলাওয়াত করলেন, তার পাশাপাশি কোরআন একটা অনুবাদ বা তাফসীর তারা পড়লেন, তাহলে তো হাদিস, ইতিহাস, আপনি যত ধরনের শাস্ত্রের কথা বলছি তাফসীরের মধ্যে সবই চলে আসে। তাহলে একটা প্ল্যান প্রোগ্রাম করলে যে আমি এই রমজানে কোরআন অর্থসহ পুরো পড়ে ফেলব, কমপক্ষে একবার আমি অর্থসহ আমি পড়ব, খুব সহজ। এটা কি ভাবা যায় যে মোহতারাম, যে একজন মুসলিম বা একজন মুমিন তিনি কোরআনের একটু অর্থ তিনি বুঝেন না? এটা তো অকল্পনীয় ব্যাপার। আসলে একটা মানুষ ইক্ষু যখন মানুষ চিবায় মুখে, কেন চিবায়? রসটার জন্যই তো। একটা ইক্ষু চিবায় মুখে, রসটা মিষ্টি, রসটা নেওয়ার জন্য। তো কোরআনের মানাটা তো রস। এটা অমিনাম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানি। কিছু নিরক্ষর আছে, এরা কোরআন পড়া বুঝে শুধু রিডিং পড়া, আর কিছু। আর এর ভিতরে যে কি রস লুকিয়ে আছে, ওই রসটার জন্যই তো এই কোরআনটা তেলাওয়াত করে। সেই রসটাই যদি আমি গলদকরণ না করলাম, পান না করলাম, তাহলে তো আসলে মূল যে টার্গেট কোরআন নাজিল হওয়ার পিছনে, সেটা তো ব্যর্থ হয়ে গেল। জি। এবং আরেকটা বিষয় মোহতারাম বলি, যে এই যে আমরা অনেক শিক্ষিত লোক, আমাদের এই অনুষ্ঠান অধিকাংশ যারা দেখেন আলহামদুলিল্লাহ, তাদের শিক্ষা দীক্ষা অনেক উঁচু লেভেলের। একজন লোক সকল ধরনের জ্ঞান অর্জন করেছেন, কিন্তু কোরআনের যেই কয়েকটি সূরা তিনি সালাতে পড়েন, এই কয়েকটি সূরার অর্থ তিনি জানেন না। পৃথিবীতে কি তিনি অন্য কোনো কবিতা কি এভাবে মুখস্থ করতেন না, অন্য কোনো কথা কি তিনি এভাবে মুখস্থ করতেন? এটা আসলে এটা বিস্ময়কর। পৃথিবীর কোনো বিদ্যালয়ে, কোনো প্রাইমারি স্কুলেও এমন একটা বই পাবেন না যেটা ওস্তাদ ছাত্র আদ্যপান্ত পড়ে ফেলেছে, কেউ বুঝে নেই। কিন্তু এই কোরআনের ক্ষেত্রে দেন অনেক হেফজখানায় ওস্তাদেও একটা ওয়ার্ড বুঝে না, ছাত্ররা কিছু বুঝে না, কিন্তু গোটা কিতাব শেষ। এরকম আজগুবি কোনো শিক্ষা ব্যবস্থা সারা পৃথিবীতে আর নাই। এই জুলুমটা আমরা কোরআনের উপর করতেছি। আসলে এই জন্য যারা ইসলামের আইন বেত্তা, তারা কোরআনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, আল কোরআন ইসমুন লিন-নাজমি ওয়াল মা'না জামিআন। সূক্ষ্ম একটা সুন্দর বিশ্লেষণ, খুবই চমৎকার। কোরআন বলতে বুঝো না যে শুধু অক্ষরের নাম কোরআন না, মানাটাও কোরআন, কোরআনের অর্থটাও কোরআন। কারণ ওইটাই তো মূল বক্তব্য। রহমান রহিমের ভাবগুলি তো এই শব্দের ভিতরে লুকিয়ে আছে, ওই ভাবটা তো আসল কোরআন। অতএব ইসমুল লিন-নাজমি ওয়াল মা'না জামিআন। কারণ এটা তো আল্লাহর পক্ষ থেকে এক ধরনের চিঠিও বটে। চিঠি তো, তাহলে আমরা এই চিঠির কোনো একটি শব্দ বুঝলাম না, চিঠি আমাদের কাছেই পাঠানো হয়েছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এটা যাতে তোমরা বুঝো, এইজন্য তো আমি নাজিল করেছি। এখন আমরা মানাকে মাইনাস করে আমরা ভাবতেছি ফুল কোরআন পড়ে ফেলছি, না তাহলে তো সারা জীবন অর্ধেক কোরআন পড়লাম। এটা তো অর্থটা বাদ পড়ে। জি, অর্থ বাদ পড়লে বিশ্ব চলবে কিভাবে কোরআন দিয়ে? লাইফটা কিভাবে কোরআন দিয়ে আমি করলাম? একজন আরাবিয়ান যদি একটা গোখরো সাপ ফনা তুলেছে, উনি বলতেছেন হাইয়াতুন হাইয়াতুন আফা আফা। বাঙালি তো কিছু বুঝে না বিধায় সেই চরম বিপদের মুহূর্তেও সে হাসতেছে, কি বলে ওই লোকটা। কিন্তু যখন সে সাপ বলে চিৎকার দিছে, লাভ দিয়ে সে ওখান থেকে সরে। কেন এখন লাভ দিল? কেন? বুঝছে, উপলব্ধি। সুদখোর আয়াত পড়তেছে, একটু আগে সুদ খেয়েছে, সালাতের পরে সুদ খাবে। কিন্তু আয়াতটা বললো কি, যে সুদ হারাম হওয়ার পরেও যে সুদ খেলো সে জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নামে চলতে হবে। না বুঝলে কি হয়? একটা জিনিস না বুঝলে তো কিছুই হয় না, কোনো লাভই হয় না। ওই জিনিস থেকে কোনো উপকার সে কিভাবে নেবে? জি মোহতারাম, জাযাকুমুল্লাহ খায়রান। অনেকগুলো চমৎকার গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি আলোচনা করেছেন। আপনি নিশ্চয়ই দর্শকদের জন্য দোয়া করবেন, যারা শুনেছেন তারা যাতে প্রত্যেকে যাতে আল্লাহ তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়রান। বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খায়রা। আমিন। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করলাম, বিশেষ করে কোরআন কেন্দ্রিক আমাদের যে রামাদানে প্ল্যান হওয়া দরকার। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিলই করেছেন যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি, কোরআনের মাধ্যমে যাতে হিদায়াত পেতে পারি। আমরা যদি কোরআন না বুঝি, জ্ঞানের উৎস বা জ্ঞানের আমাদের প্রারম্ভিক সূচনা যদি কোরআনের মাধ্যমে না হয়, তাহলে সম্মানিত আলোচক যে কথা বলেছেন যে আমাদের ফাউন্ডেশনগুলো দুর্বল থেকে যাবে, আমাদের সন্তানরা আসলে দুর্বল শিক্ষা ব্যবস্থায় তারা গড়ে উঠবে। চলুন আমরা কোরআনের মাধ্যমে আমাদের শিক্ষার সূচনা করি, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষা জীবনের সূচনা করেছিলেন কোরআনের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব, তার আগে আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি ইসলামিক গান। আল্লাহু আকবার। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে
জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এই নয়নে অঝোর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এই নয়নে অঝোর। দাও যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দেবে স্বপ্নে কভু এসে। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দেবে স্বপ্নে কভু এসে। হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তবে হবে হবে জীবন আমার গো ধন্য। প্রিয় দর্শক, আমরা শেষ করছি। যাবার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা আমাদের অনুষ্ঠান আবার দেখতে চান তারা লগ ইন করুন www.ntvbd.com। দর্শক, আগামীকাল আবার দেখা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া lam innallaha azizul hakim।